আজকে একটা মর্মান্তিক ঘটনা শুনে আমার খুব খারাপ লাগলো। বিগত সরকারের আপনার সভাপতি ছিলেন, নাম হলো সাদ্দাম। সেই লোকটাকেই ওই সরকার যখন পালা গেল, যে কোনো কারণে পালা গেছে, বড় বড় নেতারা পালা গেছে, যা জায়গা জায়গায় আছে, আর সুৎকগ নেতাগুনি বাংলাদেশে ধরা খাওয়া গেছে, তারা জেলের মধ্যে রয়েছে। তার একটা ছেলে আর বিবি আছে, বারবার বেল ধরে জামিন পায় না। জামিন না পায়া আপনার কি করলেন, ওই মেয়েটা নিজের ছেলেকে বালতির মধ্যে পানির মধ্যে পানির মধ্যে ঠাসিয়ে ধরে ছেলেকে হত্যা করছে, করার পরে নিজে ফাঁসি দিয়ে মারা গেছে। কি একটা ঘটনা! আরে মাও ছেলেকে হত্যা করে বিবি মারা গেছে, কারণ স্বামীকে অনেক ভালোবাসে। স্বামী যখন সারাইতে পারে না, মেয়েটা চিন্তা করলে আমি কোথায় যাব, বিয়ে তো আমার একবার হয়েছে, আবার আমি কার সাথে বিয়ে বসবো? আর স্বামী যদি সারা না পায়, এই সংসার চালাতে পারবো না, ছেলেটাকে মানুষ করতে পারবো না। কি মর্মান্তিক হয়ে গেছে। তো আমার কথা হলো যে আপনি কেন নিজেও ছেলেকে হত্যা করলেন, আর নিজেও কেন আপনি ফাঁসিলে মারা গেলেন? আপনার স্বামী যখন ওই আওয়ামী লীগের সভাপতি ছিল, সেক্রেটারি ছিল, নিশ্চয়ই সে বাহাদুরি করছে। কথা বল না খেয়া, নিশ্চয়ই বাহাদুরি করছে, এলাকা মানুষের থাকবে দেনে মারছে। তখন আপনি দুধ কলা খাইছেন, স্বামী এনে দিয়েছেন, খাইছেন, তখন নিষেধ করতে পারেন নাই। আর এখন সে পাপ করছে, অন্যায় করছে, তার সাজা খাইতেছে, আর এখন আপনার ফাঁসিতে মারা লাগবে, আর সন্তানটাকে আপনার মারা লাগবে। কারণটা কি? এইটা নিয়ে বিশেষজ্ঞরা রিসার্চ গবেষণা করতেছে। দেখো কি শুরু হয়ে গেল। বাবা, যখন মানুষকে হত্যা করলো, মানুষকে জেলের মধ্যে ঢুকাইলো, ফাঁসি দিল, তখন তোমাদের রিসার্চ গবেষণা ছিল না। আর এখন এই লোকটা পাপের জন্য লোকটা জেল খাটতেছে না, 1-2 বছর খাটতে দাও। মানুষে 15 বছর, 20 বছর, 16 বছর খাটিছে, তারা তো ফাঁসলে মরে নাই, তার ছেলেকে তো হত্যা করে নাই। তোমার স্বামী আজ 1.5 বছর ধরে আপনার জেলের মধ্যে রয়েছে, আর তোমার ছেলেকে তোমার হত্যা করা লাগবে, আর তোমার ফাঁসিলে মারা লাগবে। ব্যাপারটা কি? কথা কর না খেয়া। না, আমরা তো জেল খাচ্ছি। আমাদের দেশে অনেক লোক 5 বছর 10 বছর করে আপনার জেলের মধ্যে ছিল, তার বউরা তো ফাঁসি দেয় নাই, তার বউরা তো আপনার ছেলেকে হত্যা করে নাই। তুমি কেন হত্যা করলে? কেন তোমার ছেলেকে তুমি হত্যা করলে? ও এখন গবেষণা করতে চাও, জ্বর তুলে ফেলছে মিডিয়াকে, একবার জ্বর তুলতে চাও, তখন তোমরা জ্বর তোলো নাই সোনামণি, তখন কোথায় ছিলে? কথা কি অবাস্তব? এই জন্যই বাবা, এই জন্যই যা করো হিসেব করে করো, হিসেব করে করো, এমনও সময় আসবে। তো যা হোক, আমি সেটা বলতেছিলাম, 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। আপনারা বলুন, এই সন্তানটা বৈধ না অবৈধ? যেরকম স্বামী বলতেছে বিবি আর 6 মাস ধরে বিয়ে করছি, 8 মাসে গর্ভবতী। এবার শ্বশুর শাশুড়ি বলতেছে মা 6 মাস ধরে ছেলেকে বিয়ে করাইছি, 8 মাসে গর্ভবতী। মা এই কাজ তুমি কার সাথে করলে? মেয়েটা বলতেছে এটা আমার বৈধ সন্তান, এটা আমার অবৈধ সন্তান না। এবার ছেলের মা, ছেলের মেয়ের মা, মেয়ের বাবা, গ্রামের মেম্বার, চেয়ারম্যান মিলে বিচার সালিশ করে বলতেছে 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, এটা হলো অবৈধ সন্তান। ছেলেটা বলতেছে এটা যদি অবৈধ সন্তান হয়, তাহলে এই বউ আমি রাখবো না, আমি বউটা তালাক দিব। এলাকার মানুষ, মেম্বার, চেয়ারম্যান বলতেছে তোমার বউ তুমি যদি তালাক দাও, আমাদের কোনো আপত্তি নেই, কারণ 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, অবশ্যই বাচ্চাটা অবৈধ। মেয়েটা বলতেছে আল্লাহর আগে থাকেন, আপনারা আমার এই বিচার তালাক দিয়েন না, আপনাদের এই বিচার মানি না, এই বিচার আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমরের কাছে সানি করবো। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তখন হযরত ওমর 10 বছর রাষ্ট্র পরিচালনা করছে। এই ঘটনা যখন ঘটেছে, তখন হযরত ওমর রাষ্ট্র পরিচালনা করতেছে 8টা বছর ধরে। হযরত ওমর ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে, মেয়েটা যা খোঁজে পায় না, মানুষকে জিজ্ঞাসা করে, হযরত ওমরকে দেখছে, আর ওদিক গেছে, মেয়েটা দৌড়ে গেছে। হুজুর, হযরত ওমর দাঁড়াইছে, কে রে মা? মেয়েটা যে বলি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে আসছি, 6 মাস ধরে বিয়ে হয়েছে হুজুর, 8 মাসে গর্ভবতী, আমার শ্বশুর বলো অবৈধ, শাশুড়ি বলো অবৈধ, আমার মা বাবা বলো অবৈধ, আমার স্বামী বলো অবৈধ, গ্রামের মেম্বার, চেয়ারম্যান, বড় বড় মাতবার প্রধানেরা বললো এটা অবৈধ। হুজুর, আল্লাহর কসম করে বললাম এটা আমার অবৈধ সন্তান না, বৈধ সন্তান। হুজুর, 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, সব বলে অবৈধ। আল্লাহর কসম করে বলতেছি হুজুর, এটা আমার বৈধ সন্তান। এই বিচার আপনি করে দেন। আমার জানি স্বামী তালাক দেয় না, আমার স্বামী যদি আমাকে তালাক দেয়, আর কোনোদিন ওই স্বামীর ঘর আমি করতে পারবো
পারবো না, আমার এই সন্তান দুনিয়ায় আসলে সন্তানটা এতিম হয়ে যাবে, বাবা হারা এতিম হবে। আমি চাই না স্বামী আমাকে তালাক দিক, তাতে আমার দুঃখ নাই। কোনো মা চায় না সন্তানটা বাবা হারা এতিম হোক, এটা কি কোনো মা চায়? হুজুর আপনার কাছে বিচার চাইলাম, বিচার করে দেন। আমার বলে মা চিন্তা করে না, বিচারটা আমি করবো। ওমরও খবর দিলেন আগামীকাল বেলা 10টার সময় বাদান বিচার করা হবে। হযরত ওমর বাদান সারা রাত বাদান এই বিচারে ফায়সালা আনবে, কিন্তু আনতে পারে না। ওদিকে শত শত মানুষ বাদান জমা হয়ে গেছে। আগামীকাল ওমর বিচার করিবে। 6 মাস ধরে বিয়ে হচ্ছে, 8 মাসে গর্ভবতী, আর এইটা কেমন করে বৈধ হয় এই বিচার দেখার জন্য যাব। ওই পাড়া যদি একটা যুবক যুবতী যদি রাত 12টার পরে ধরা পড়ে, যদি খবর আসে যে যুবক যুবতী ধরা পড়ছে, পিঠ মারা করে বাইরে রাখছি, আপনারা কি এখানে থাকবেন? দৌড়া দেবেন বিচার করার জন্য অথবা দেখার জন্য? তখন 6 মাসে গর্ভবতী, 8 মাসে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, সব মানুষ দেখার জন্য উপস্থিত। হযরত ওমর ফায়সালা আনতে পারতেছে না। আল্লাহ নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা। নবী বলেছে আমি নবী ইলমের শহর, আলী হলো তার দরজা। ও আমার সাহাবীরা, তোমরা যদি কোনো আপনার ফায়সালা না আনতে পারো, ফতোয়া যদি না আনতে পারো, হযরত আলীর কাছে যাও, আলী আর সুখ বিচার করিয়ে দিবে। আল্লাহু আকবার। হযরত ওমর ফজরের নামাজ পড়ে আলীর বাড়ি জানাক করছে। আলী রে, আলী বললেন আমিরুল মুমিনিন, কি জন্য আপনি আসছেন? কয় আমি বিপদে পড়ছি আসছি। কয় আপনি যদি খবর দিতেন রে আমিরুল মুমিনিন, যদি খবর দিতেন আমি আপনার কাছে যাইতাম। আলী বললেন আমি যাইতাম, কি জন্য আসছেন? বলে ওমর, বলে আলী রে 6 মাস ধরে বিয়ে হচ্ছে, 8 মাসে গর্ভবতী যদি কোনো মহিলা হয়, এটা কি বৈধ বলে প্রমাণ করা যাবে? আলী বলে আমিরুল মুমিনিন, মেয়েটা যদি সত্যি হয়, এরপরে আর 6 মাস যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, তাহলে এটা বৈধ বলে প্রমাণ করা যাবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আলী বলল 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, মেয়েটা যদি সত্যি হয়, বৈধ বলে ঘোষণা করা যাবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। হযরত ওমর সুস্থিত নিঃশ্বাস ছেড়ে দিল, যাক বিচারটা আমি করা পারবো। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এই ওয়াজগুলি কি শুনবেন? শুনবেন? ওই যে মেয়েটার কথা মনে আছে? তাহলে যদি শুনতে চান, এই গভীর রজনীতে এই মসজিদের জন্য আমি 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই। 10 মিনিট আপনার সময় দেবো। একজন বলেন হুজুর 10,000 টাকা দিব, একজন বলেন হুজুর 5,000 টাকা দিব, একজন বলেন হুজুর 2,000 টাকা দিব। খুব তাড়াতাড়ি দিবেন, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, আজকের মাহফিল কবুল হোক, এটা কি চান? তাকবীর দেবো, হাত তুলে দেখা। নারে তাকবীর! 2 হাত টান টান করেন, টান টান করেন, টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে 5,000 আছে 1,000 দিবেন, 1,000 আছে 200 দিবেন, 200 আছে 50 দিবেন, টাকা আছে দাবি আছে, টাকা নাই দাবি নাই, ভিতরে যান। একটা লোক যাবেন না, আমি কিন্তু ওয়াজ ছেড়ে দেই। আসেন। হ্যাঁ, যান, তাড়াতাড়ি যান, আসেন। 5,000 10,000 টাকা দেওয়ার মতো কোনো লোক আছে? মা বোনদের কাছে যান, যান, ব্যাগ নিয়ে যান, ব্যাগ নিয়ে যান। মা বোনরা আছে না, তাদের কাছে যান। একটা লোক যাবেন না। যদি যান, আমাকে ফেলে যদি যান, আমার বাড়ি হয় শাহজাদপুর, সিরাজগঞ্জ থেকেও আপনার পরে 70-80 কিলো যাইতে হয়। আমি ওখান থেকে আপনি 100-150 কিলোমিটার আমি দূরে আসছি। আমাকে রেখে যদি আপনারা যান, কিয়ামতের ময়দানে কোরআন শরীফ সাক্ষী, আল্লাহর আদালতে মামলা দায়ের করবো। আল্লাহ, আমি ওই এলাকা গিয়েছিলাম, আমাকে রেখে ওরা বাদ চলে গেছে। আল্লাহর আদালতে যদি মামলা দায়ের করি, আপনারা বাঁচতে পারবেন না, দেখে কারা উঠে যায়। হ্যাঁ, 5,000 1,000 টাকা দেওয়ার মতো কোনো লোক আছে? খুব তাড়াতাড়ি আছেন। 1,000 2,000 5,000 টাকা কে দিবেন? কি নাম? নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দা গোলাম সরওয়ার 1,000 টাকা দান করছেন। আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। লক্ষ লক্ষ টাকা বরকত দাও। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরখানা বাগে জান্নাত বানাও। জোরে কোন আমিন। আসেন ভাইজান, 1,000 টাকা 2,000 টাকা 5,000 টাকা দেরি করেন না এই মসজিদ মেরামত করবার জন্য। ও বাবা, আপনার এই মসজিদে দান করিয়া যদি মারা যান, আমার ভাইরা আমার
যদি মারা যায়, যতদিন আপনি এই মসজিদটা থাকবে ততদিন পর্যন্ত ও বাদান, ততদিন পর্যন্ত আপনারা ওই সোয়াব পাইতে থাকবেন। কো বাদান খুব তাড়াতাড়ি আসেন।